আসসালামু আলাইকুম ওয়াইটেকবাসী। আজকে আমরা যে ডিভাইসটা নিয়ে কথা বলবো সেটা হলো একসময়কার মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের স্মার্টফোন গ্যালাক্সি A31। 2020-এ লঞ্চ হয় এই ফোনটির বর্তমান মার্কেট প্রাইস মাত্র 13,000 টাকা। 13,000 টাকায় এই ফোনটা বর্তমানে কি অফার করছে সেটা সম্পর্কে আলোচনা করব আজকের এই পর্বে। সো লেটস चलिए शुरू স্টার্ট দ্য करते ভিডিও। हैं। প্রথমেই কথা বলা যাক এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। আমরা বরাবরই জানি যে স্যামসাং এ সিরিজের ডিভাইসগুলো অনেক সুন্দর এবং গুড লুকিং হয়ে থাকে। সো এখানেও এর কোনো ব্যতিক্রম ছিল না। এর ব্যাক প্যানেল দেখতে গ্লাসের মতো হলেও আসলে প্লাস্টিকের তৈরি। এর ওজন মাত্র 185 গ্রাম এবং এর থিকনেস হলো 8.5 মিলিমিটার। এটা ধরতেও হালকা পাতলা এবং প্রিমিয়াম ফিল হয়। এই ফোনটির ডান সাইডে রয়েছে একটি পাওয়ার বাটন এবং একটি ভলিউম বাটন, এবং বাম সাইডে রয়েছে একটি বড়সড় সিম ট্রে যার ভেতর 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে। উপরের দিকটাতে একটি সেকেন্ডারি নয়েজ ট্রান্সলেশন মাইক রয়েছে, আর নিচে একটি 3.5 mm হেডফোন জ্যাক, একটি ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার রয়েছে। স্পিকারটা আমাদের কাছে অত বেশি লাউড মনে হয় না। এখন আসা যাক এই ফোনের ডিসপ্লের প্রসঙ্গে। ডিসপ্লেতে প্রথমেই যা চোখে পড়বে এর বেজেল এরিয়া এবং ওয়াটার ড্রপ নচ। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছিল 6.4 ইঞ্চিসের 60 হার্জ রিফ্রেশ রেটের একটি সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি প্যানেল, যা 16 মিলিয়ন কালার সাপোর্ট করে, এবং এর পিক্সেল ডেন্সিটি হলো 411 পিপিআই। এর ডিসপ্লেটা অনেক ব্রাইট এবং কালারফুল। অপরদিকে এর পিক ব্রাইটনেস হলো 635 নিটস, যা আউটডোরে গিয়ে দেখতেও আমাদের কোনো সমস্যা হয়নি। আর যে জিনিসটা সবার কাছে অনেক পছন্দ হবে সেটা হলো এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লের তলায় একদম অ্যাকুরেট জায়গায় বসানো, তবে ফিঙ্গারপ্রিন্ট আনলক করতে একটু সময় নেয়। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। রেয়ারে আমরা 4টি শুটার দেখতে পাই। মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং সামনে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামেরা নিয়ে আমরা অত কিছু বলতে চাই না, কারণ ক্যামেরাতে আমরা অত ভালো রেজাল্ট পাইনি, এবং মেইন ক্যামেরার সর্বোচ্চ 1080p 30fps ভিডিও করা যায়। সময়ের সাথে সাথে ক্যামেরার আউটপুট নষ্ট হয়ে গেছে। তো ক্যামেরাটা মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। এই ফোনের কিছু ছবি এবং ভিডিও দেওয়া হলো, আপনারা দেখে যাচাই করতে পারেন। এবার আসা যাক এই ফোনটির মেইন পয়েন্টে, অর্থাৎ পারফরমেন্স সেকশনে। এই ফোনটির প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছিল মিডিয়াটেক হিলিও P65, যা অনেক পুরনো একটি চিপসেট, এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছিল মালি G52। এটা দিয়ে আমরা পাবজি ট্রাই করেছিলাম। গরম, হ্যাং, ল্যাগ, আটকে যাওয়া লক্ষ্য করতে পারছিলাম। তবে ফ্রি ফায়ারে আমরা তুলনামূলকভাবে ভালো রেজাল্ট পেয়েছি। ফ্রি ফায়ার খেলার সময় আমাদের ল্যাগ, হ্যাং বা আটকে যাওয়া লক্ষ্য করিনি। তবে 1 ঘন্টা গেম প্লের পর 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রায় উঠে যাচ্ছিল। অপরদিকে আমাদের মাল্টিমিডিয়া টাস্কিংয়ে কোনো প্রবলেম ফেস করতে হয়নি, এই ক্ষেত্রে ভালো রেজাল্টই পেয়েছি। তবে টানা 3 থেকে 4 ঘন্টা পর ফোনটা একটু বেশি হিট জেনারেট করছিল। এর র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো, ব্যাকগ্রাউন্ডে 5 থেকে 6টা অ্যাপ্লিকেশন ইজিলি রান করতে পারছিল। এই ফোনের আন্তত স্কোর আসছিল প্রায় 2,17,000-এর মতো। এই ফোনটা বর্তমানে রান করছে অ্যান্ড্রয়েড 12 এবং ওয়ান ইউআই 4.1। আর এর ইউএফএস টাইপ হলো, সরি ভাই, এর ইউএফএস টাইপ নাই, এর ইএমএমসি টাইপ আছে, যা হলো 5.1। এটা অর্থাৎ ডেটা ট্রান্সফার করতে অনেক দেরি হবে। জানি না স্যামসাং এটা কেন করলো। আর এর মধ্যে ব্যবহার করা হয়েছিল 5000 মিলি অ্যাম্পায়ারের একটি বিশাল ব্যাটারি, যা সেই যুগের অনেক বিশাল ব্যাটারিই ছিল, তবে এই যুগে এসে আর খাওয়া নাই, এবং 15 ওয়াটের একটি ফাস্ট চার্জিং। আমরা 18 ওয়াটের একটি চার্জার দিয়ে চার্জ করছিলাম। চার্জ হতে দেখলাম ভালোই সময় নেই, প্রায় ফুল চার্জ হতে প্রায় 1 ঘন্টা 40 থেকে 50 মিনিট সময় লাগছিল। তবে এর ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো ছিল। আমরা হেভি ইউজে 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, এবং ফুল চার্জ করে 2 ঘন্টা ফ্রি ফায়ার খেলে দেখছিলাম 65 থেকে 68% চার্জে নেমে এসেছিল।
তবে মোটামুটি চলে, কাজ চালিয়ে নেওয়ার মতো আর কি। সো অবশেষে বলা যাক যে এই ফোনটা কাদের জন্য কেনা উচিত। যারা টুকটাক গেমিং করবেন, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করবেন এবং গুড লুকিং দেখতে একটা ফোন চান, তাদের জন্য 13,000-এ একটা বেস্ট ডিল হতে পারে। সো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ইয়ামিন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। आज के लिए सिर्फ इतना ही। अगर तुम्हें भी इस वैलेंटाइन लड़की चाहिए तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर जितनी हवस निकालनी है उतनी हवस निकालो, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी चाह रहा हूं यार कुछ उखाड़ लें यार।